ঘোড়াটা কি আপনার? হ্যাঁ আঙ্কেল, এই ঘোড়াটা আমার। তবে ঘোড়াটার কি হয়েছে? ঘোড়াটার কি হয়েছে বলতে, আমার এই ঘোড়াটা আমাদের বাড়ির সামনে বাঁধা ছিল। এখন যে জায়গায় বাঁধা আছে ঠিক এই জায়গাটায় বাঁধা ছিল। বলেন। কিন্তু এই ঘোড়াটাকে মানে অবলা জিনিস তাকে যেভাবে মানে আঘাত করে আর কি ঘোড়াটাকে মানে একবারে পঙ্গু করে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কি লাঠি দিয়ে নাকি এমনিতেই মানে পড়ে গিয়েছিল ঘোড়া? এটা আল্লাহই ভালো জানে। আমার এই ঘোড়াটা কিন্তু খুব শখের একটা ঘোড়া ছিল, আর নম্র ভদ্র তো দেখা যায় অনেক। আর আমার ঘোড়াটা খুব আমার শখের একটা ঘোড়া ছিল, মানে খুব যত্নের একটা ঘোড়া ছিল। এটা কি আপনার নিজের হাতে লালন পালন করতেন? হ্যাঁ, আমি এটা নিজের হাতে লালন পালন করতাম। হ্যাঁ, সেরকমই তো দেখা যায় যে আপনার কিছু বলতে আসছে না, অন্য লোক গেলে সহ্য করতে পারে না। আমার এই ঘোড়ার কষ্ট দেখলে আমার বুকটা ফেটে যায়। মানে এই আমার এই ঘোড়াটাকে যে অচল করছে আল্লাহ, যে তার কি করবে আমি নিজেও জানি না। আল্লাহকে বিচার দেওয়া ছাড়া আমার কোনো মানে গতি নাই, মানে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলেন আর কি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ঘোড়াটা যে মানে ঘাস খাচ্ছে, মানে তার চলাফেরা মানে খুবই কষ্ট হচ্ছে। মানে আমি কি বলবো, আপনারা ওই যে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমি যদি একটু হাঁটানোর চেষ্টা করি ঘোড়াটাকে, হ্যাঁ আপনারা দেখবেন, দেখেন মানে ঠিকমতো পাটাও ফেলাতে পারতেছে না। দেখতেছি। আর এটা বাচ্চা এই ঘোড়ার? হ্যাঁ, এটা বাচ্চা আর কি। এখন অবলা জিনিস, একে তো আর মেরে ফেলানো যাবে না। মানে একে যতদূর আমরা পারি মানে একে ভালো রাখার চেষ্টা করতেছি, কিন্তু ওর সমস্যা একটাই। এই একটু ক্যামেরাটা নিয়ে আসেন সামনে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এর যে এই মানে এর যে একটা পুরো একটা এই যে একটা মানে ইয়ে যে আছে পায়ের যে একটা মানে কি বলে এটা, যে রান আছে, মানে এই রানটা যে এখানে থাকে না, এখান থেকে একবারে মানে নিচে নামিয়ে গেছে। মানে কেমনে যে সম্ভব, মানে কেমনে সম্ভব হলো এটা, মানে কেমনে সম্ভব করছে, মানে যে করছে এই কাজটা মানে কিভাবে করছে এটা আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না, যে করছে শুধু সেই জানে। এটা দেখলেন কিভাবে আর কিভাবে রাখছিলেন আর কখন আসি দেখলেন যে এই অবস্থা? আমরা এটা আমাদের হয়েছিল রাত্রে এই কাজটা করছে, মানে দিনের বেলা এই জায়গায় রেখে গেছিলেন। আর সকালবেলা বিকেলবেলা আমরা রেখে গেছিলাম মাঠের মধ্যে রেখে গেছিলাম। সকালবেলা এসে দেখি ওই মাঠের মধ্যে পড়ে আছে। পরে দেখতেছি উঠতে পারতেছে না, পরে কষ্ট করে একটু তোলার চেষ্টা করলাম। তারপরে দেখি যে এই যে রানটা আছে, সামনের পায়ের যে রানটা আছে প্রিয় দর্শক, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই রান পুরাটাই কিন্তু ওর একদম অচল। আপনারা দেখতে পাচ্ছেন মানে ওর যে কষ্ট, মানে ওর কষ্ট দেখলে আমারই কান্না আসে। তারপরেও তো আপনার মনে মানে অনেকজনের অনেক কিছু থাকে, যেন সন্দেহ যে আপনি এরে করতেছেন ওরে, এরকম কোনো সন্দেহ আছে? বা মাদকখোর মানে গাঁজাখোর এরকম? এখন সন্দেহ কাকে করব বলেন, যেটা আমি দেখিনি চোখে, নিজের চোখে দেখিনি। এখন রাত্রে এই ঘটনাটা ঘটাইছে, কিন্তু এখন যদি আমি একজনকে সন্দেহ করি এটা আমার ঠিক হবে না। সেটা কি? এখন যে কাজটা করছে শুধু আল্লাহই জানে যে এই কাজটা করছে কে, কিন্তু আমি একজনকে সন্দেহ করাটা আমার ঠিক হবে না, তাই কাউকে কিছু বলতে পারিনি। যদি দেখতে পারতাম তাহলে আপনি কি নিজের মতো তাকেও ওই রকমটাই করতাম, কারণ এ হচ্ছে অবলা জিনিস। আমি মানুষ, আমার একটা হাত ভেঙে গেলে আমি হাতটা গলায় ঝুলিয়ে রাখতে পারতাম, বা আমার একটা হাত না থাকলেও আমি কথা বলতে পারতাম, আমার পরিবারের সাথে কথা বলে আমি একটু হেল্প নিয়ে চলার চেষ্টা করতাম। কিন্তু এ হচ্ছে অবলা জিনিস প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। মানে এর যে মানে কষ্ট, মানে কি বলবো আমি, এর যে একটা বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা বাচ্চা আছে ঘোড়ার বাচ্চা, এই ঘোড়ার বাচ্চাটা হলো এই ঘোড়ারই। বাচ্চাটাকে ছেলে না মেয়ে? বাচ্চাটা হলো টাটু বাচ্চা আর কি। টাটু বলতে কি বোঝায়? টাটু বাচ্চা বলতে ছেলে, পুরুষের মতোই আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এই আর যেটা মহিলাদের মতো ওটাকে কি বলে? মাদি। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়াটা, মানে এই বাচ্চাটা আর কি খুবই কষ্টের মধ্যে আছে। দুধ কিন্তু খুব কম পায়, কারণ যেমন আহার করে তেমন তো পায় নাকি? হ্যাঁ, কারণ এর যে খাওয়া দাওয়ার তো খুবই কষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন ঘাস কিন্তু এখন তেমন একটা নেই, খুবই কষ্টের মধ্যে আছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই
দোয়া করবেন এই ঘোড়াটির জন্য যেন সুস্থ হতে পারে। হ্যাঁ তা তো এবং বটে। আমার যেটা মনে হয় সুস্থ হতে পারবে কিনা জানি না, তবে তাও আর কি দোয়া করবেন ওই অবলা প্রাণীর জন্য। তো এই ঘোড়াটা কিন্তু আমার অনেক শখের একটা ঘোড়া ছিল। হ্যাঁ দেখে বোঝা যায়, কারণ আমি আমি যার জিনিস তাকেই চেনে। আমি আমি কিন্তু এই ঘোড়াটাকে অনেক অনেক ভালোবাসছিলাম। একে আমি হুম। অনেক অনেক ভালো ভালো নিজে খাবার খেলেছিলাম। নিজে না খাইয়ে এমন সময় হ্যাঁ, হ্যাঁ। খাওয়াইছেন নাকি? এই ঘোড়াটাকে কিন্তু আমি অনেক ভালোবাসছিলাম, অনেক। সুপ্রিয় দর্শকবাসী, আপনারা দেখতেই পারতেছেন, আমরা দেখতেই পারতেছি যে তার মনে এখন কি চলতে আছে, তার মনে কতটা পাহাড় সমান কষ্ট এখন তার কথাতে অনুভব করা যায় যে এই ঘোড়া নিয়ে তার মনে যে কতটা ব্যথা আছে সেটা প্রকাশ করার মতো ভাষা নাই তার মুখে। তো প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমার মতো এই ঘোড়ার মতো, আমি কিন্তু এই ঘোড়ার বর্তমানে মালিক। আমার এই ঘোড়ার মতো যেন আর কারো ঘোড়া এরকম কষ্ট করে তিলে তিলে ধুকে ধুকে না মরে। তবে আপনারা অবশ্যই আপনাদের ঘোড়া এবং আপনাদের যে সকল জিনিস আছে, গরু ছাগল, তাদের উপর নজর রাখবেন যেন এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটাতে না পারে। কারণ এর যে একটা পা আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে এ পর্যন্ত মানে খুবই অচল, মানে একদম এই পা না থাকলে যে নাই, সেই না থাকার মতো, না থাকার মতোই শুধু আছে, শুধু ফ্রেমটা। তাই সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ঘোড়ার জন্য সবাই দোয়া করবেন। এবং কি আপনাদের ঘোড়া বাচ্চার জন্য আমরা দোয়া করব। সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন বেঁচে থাকে, কারণ এই বাচ্চাটা একটু দুধ কম পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে দোয়া করবেন।